নাটক করছো আর তাই হালে পানি পাওনি লোকে দুয়ো বলে তাড়িয়ে দিয়েছে। বামপন্থীরা চিরকাল এসএফআই ডিআইএফআই আইডোয়া সহ বামপন্থীরা আমরা মহিলা সমিতি কামদুনিতে প্রথম দিন থেকে, পার্ক স্ট্রিটে প্রথম দিন থেকে, আমরা প্রথম দিন থেকে মহিলা সমিতি রাজনৈতিক রং দেখি না, কে লাল কে গেরুয়া কে সবুজ, রাজনৈতিক রং দেখেনি কোনোদিন। মহিলা সমিতি থেকেছে ধর্ষকের, যারা ধর্ষক তার বিরুদ্ধে দাঁড়িয়ে ধর্ষিতার পাশে থেকেছে, আক্রান্তর পাশে থেকেছে। আর আজও তাই আরজি করের আক্রান্তের পাশে, ওই খুন হয়ে যাওয়া মেয়েটা নিহতের পরিবারের পাশে আমরা বারে বারে বলেছি, জয়নগরের পরিবারের পাশে আমরা, হাঁসখালির পরিবারের পাশে আমরা, রাজগঞ্জের পরিবারের পাশে আমরা, হবিবপুরের পরিবারের পাশে আমরা, কালকে চাচলের পরিবারের পাশেও আমরাই থাকবো। আর এসপি আপনারা পুলিশ নিযুক্ত করেছেন কি? আবাস যোজনার হিয়ারিং চলছে আজকে গোটা রাজ্য জুড়ে, গোটা রাজ্য জুড়ে হিয়ারিং চলেছে। কারণ কি? মাল নিয়েছে, মাল্লু নিয়েছে। আর যার টাকা তোলার কথা না, আবাসে ঘর পাওয়ার কথা না, তার ঘর লাভ তুলেছে। পয়সা দিতে হবে সব সময়। টোটো চালালে পয়সা, অটো চালালে পয়সা, বাস চালালে পয়সা, দোকান ঘর খুললে পয়সা, বাড়ি হকারি করলে পয়সা। প্রতিটা ক্ষেত্রে তৃণমূল কি ইজারাদারি নিয়েছে? তৃণমূল কি জমিদার নাকি? জমিদারি নিয়েছে নাকি? ওই সব জমিদারকে বামফ্রন্ট অনেক আগে ভূমি সংস্কারের মধ্যে দিয়ে পাট্টা দিয়ে গরিব মানুষের হাতে, কৃষকের হাতে পাট্টা দিয়ে অধিকার প্রতিষ্ঠিত করেছিল। আমার রাজ্যে জমিদারি প্রথাকে শেষ করে আবার নতুন করে ওরা ফিরিয়ে আনতে চায়, ইজারাদারি করে, থ্রেট কালচার কায়েম করে, হুমকি দিয়ে। আমরা বলছি এ চলবে না। আর এই কথা বলবার জন্য এসপি অফিসে গেছে, আমাদের প্রতিনিধি দল গেছে, তারা যাবে, তারা কথা শুনে আসবে, তাদের কথা রাখবে। আর আমাদের এই সভা চলবে, এই বিক্ষোভ সভা, এই প্রতিবাদ সভা চলবে। জেনে রাখুন, আমরা যে কথা বলতে চাই, পুলিশ যদি মানুষকে নিরাপত্তা না দেয়, পুলিশ যদি মানুষকে সুরক্ষা না দেয়, আজ अरे ये तो अब झांकी है, পিকচার আবি বাকি হ্যায়। আর ওই পিকচার দেখার জন্য তৈরি থাকতে হবে পুলিশকে, পিকচার দেখার জন্য তৈরি থাকতে হবে এসপিকে। আর এই কথা বলবার জন্য আমরা এসছি। জেনে রাখুন, ভয় পায় না পুলিশকে। বামপন্থীরা এসএফআই ডিওয়াইএফআই আইডোয়া লড়বে, আক্রান্তের পাশে থেকে লড়বে। যে টোটো আক্রান্ত হচ্ছে তার পাশে থাকবে, যে অটো আক্রান্ত হচ্ছে তার পাশে থাকবে, যে বাস আক্রান্ত হচ্ছে তার পাশে থাকবে, যে দোকানদার আক্রান্ত হচ্ছে তার পাশে থাকবে, যে মহিলা আক্রান্ত হচ্ছে, যে ছাত্রদের ট্যাব কেলেঙ্কারি হয়েছে, তারা টাকা পায়নি, তাদের ট্যাবের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য থাকবে। আর সেই কারণেই আমরা রাস্তায়, আমাদের লড়াই চলবে। ডেপুটেশন চলুক, ওরা যদি নিষ্ক্রিয়তা থেকে সক্রিয় করার পথে না যায়, আমাদের লড়াই আরও দ্বিগুণ, তিনগুণ, চতুর্থ গুণ হবে। জেনে রাখুন, এসপি আপনাকে জানান দিতে এসেছি। তাই এই লড়াই চলবে ন্যায় বিচারের দাবিতে। ওই ডিমান্ড